আমরা যদি এটা বানানো বন্ধ করে দেই তাহলে কাপড়ের মিল বন্ধ হয়ে যাবে। এটা ছাড়া কাপড় তৈরি হবে না, এটা কাপড়ের মার দেয়। এটা আপনার কাপড়ের মিলে লাগে, মেন কাপড়ের মিলে। তারপর আর্মি, পুলিশ, বিডিআর এদের জুতার মধ্যে লাগে, জুতার আঠা আর কি। চামিচ নিকেল করতে লাগে, পাউডার করলে দাম বেশি একটু, আর 3000 টাকা বেচা যায়। এটা রোদ্রে একটু বেশি শুকাইলে গুঁড়া করা যায়, মেশিনে গুঁড়া করা হয়। এটা কাঁচা চামড়া দিয়ে তৈরি হয়, চামড়ার ওয়েস্টেজ যেটা বিভিন্ন আড়ত থেকে আসে। আগে এখানে যখন ট্যানারি ছিল তখন তো আমরা মাগনাই পাইতাম, এখন কিনে আনতে হয় বিভিন্ন আড়ত থেকে। এটা আসার পর ওই যে হাউজে ধোলাই হয়, ধোলাই হওয়ার পর গালানো হয়। এটা গালানোর পরে যে ওয়েস্টেজটা থাকে ওইটা আবার রোদ্রে শুকায় আমরা জ্বালায় ফেলাই। এই যে এটাই সিরিজ আঠা, এটা যখন শুকাবে এটা আরো রোদ খাবে, রোদ্রের পর তারপর এটা শুকাইলে কমপ্লিট হবে। 10-12 দিন সময় লাগবে এই মালটা শুকাইতে। শুকানোর পর ওই যে জালিতে যায়, আবার 2 দিন থাকে, 2 দিন শুকানোর পর মাল কমপ্লিট। এই যে এই পাশে হচ্ছে চামড়া, ফেলে দেওয়া চামড়া, এই চামড়া দিয়ে এগুলা তৈরি হয়। চামড়াটা আয়না মনে করেন এটা চামড়া সাইড মাইট যেটা আর কি, ওইটা আয়না ধোলাই করে গালায়া টেরে ডাইলা মনে করেন এটা শুকাই মনে করেন পাউডার এক পদের করি বা পিস নিলে পিস করি, যে যেরকম চায় সেরকম দেয় আর কি। ঠিক আছে, পাউডারটা মনে করেন বিভিন্ন মেল ফ্যাক্টরিতে চায় ওই যে ডাইনিনা ব্যবহার করে, এটা পাউডারটা ব্যবহার করতে এক সুতার সঙ্গে ব্যবহার করতে সুবিধা আর কি। আস্তটা নিলে মনে করেন ওটা 2 নম্বর মাল। ঠিক আছে, ওটা 2 নম্বর মাল, ওইটা দিয়েও ব্যবহার করে। গরম পানি দিলে গইলা জায়গা ওইটা। অন্য কামে লাগে, সুতা লাগে, তারপরে এই যে বিল্ডিং এ রং করলে চুনার লগে লাগে, তারপরে আবার মেস ফ্যাক্টরিতে লাগে, কার্টুন মেলে লাগে। আঠা জাতীয় যত কাম আছে এটা খুব কড়া আঠা। ঠিক আছে, এটা চামড়া দেওয়ার নিজেরা বানাইতো আমরা, জোতার ফ্যাক্টরি তো নেয় মাঝে আসা। যখন আমরা মালটা টাঙ্গির ভিতরে দেই, চামড়াটা যখন দেই তখন মনে করেন আস্তে আস্তে অনেকখানি হিট দিলে মনে করেন গইলা জায়গা, পুরাটা গইলা খালি এই যে পশমটা থাকে গাদ নিচরে একটা ছাকনি আছে, ওই ছাকনির ভিতরে গাদরা জমা থাকে, মালটা নিচ দিয়ে বাইর করে আনলেই ওখান থেকে নিয়ে আমরা হাউজে রাখি ঠান্ডা করে আবার ওইটার ময়লা ফিল্টার করি। ময়লাটা ফিল্টার করার পরে লাইন না টেরের ভিতরে দেই। ওইটা মনে করেন সপ্তাহানি লাগে, অহন তো ওয়েদার রোদের ইয়াটা কম। ঠিক আছে, এটা এখন মনে করেন 10 দিনও লাগে, 12 দিনও লাগে, এরকম আর কি। আগে তো অনেক কারখানা ছিল, এখন মনে করেন কারখানা গেছে গা, 5-7টা কারখানা আছে। গরুর চামড়া, ছাগলের চামড়া মিক্স করলে ওই মালটা গালাইলে, গরুর চামড়াটা তো মনে করেন মোটা মাথাটা, ওইটার ভিতরে পশম থাকে কম, ওই যেটা ভিতরে ওই বরকির চেটা ওইটার ভিতরে পশম থাকে, মালটা মানে ফিল্টার হয়ে যায় বেশি। ওইটা গালাইলে মনে করেন ওই মালটা লিকুইডের বাইরে জায়গা একদম পুরোটা মানে গাদরা শুকনা থাকে, জ্বালানি আমাকে জ্বালাইতে সুবিধা হয়। এটা গালাইতে হয় মনে করেন 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত হিট দিতে হয় একটা না। কোরবানির টাইমে মনে করেন ওই সাইড পার্টটা বেশি কাটে, ও সময় মনে করেন মাথা বাত চামড়া ও সময় না মনে করেন আমরা একটু স্টকে রাখি। দেখেন ঘরে স্টকে রাখছি, মনে করেন আজকে প্রায় 7-8 মাস হয়েছে, এখন এটা ব্যবহার করতেছি। চামড়াটা গালানোর পরে যে গাদরা বাইরে হয় ওটা মনে করেন আমরা লার্কির মতন ব্যবহার করি। এটা ধোয়া হয় কম, মনে করেন চুলা জলে ভালো, ওটার ভিতরে চর্বি থাকে, কোনো গ্যাস ম্যাস হয় না। ঠিক আছে, আর নাহলে লার্কি কিনা তো মনে করেন আমাকে পড়তে হবে না। এই মালটা মনে করেন কাঠিং ভিজাইতে হয়, ভিজানোর পরে এটারে ধোলাই করতে হয়, ধোলাই করার পরে ভালো করে ওয়াশ করে ময়লা পরিষ্কার করে তারপর কাটিংটা ফ্রেশ পানি দিয়ে আবার কাটিংটা উপরে উঠাই দিব। উঠানোর পরে হ্যাঁ, এটা হলো টাঙ্কির চাটাই, টাঙ্কির ভিতরে থাকে, এটা হলো চাটাই, যেন মালটা তলায় যেন না লাগে। খালি মালটা ছাইকা পশমটা উপরে জমা যাইব, মালটা লিকুইড হয়ে বাইরে যাবে। তখন মালটা ছাকার পরে মালটা এই যে মালটা হয়, মালটা এরপর প্লেটে যায়, প্লেটে যাওয়ার পরে মালটা শুকানোর পরে তখন মনে করেন হুগনা মালটা ওই যে আমরা জালিত দিই, জালিত দিলে এলা মনে করেন ওই যে টাঙ্কির ভিতরে গাঁটটা থাকে, এই গাঁটটা আবার আমরা কাটা দিয়ে উঠায় ওই যে ওইভাবে ঠেকি দেওয়া রইতে বিছাই দিই। রইতে শুকানোর পরে ওইটাই আবার জ্বালা কয়লা বানালে কয়লা খরচটা বাঁচে। এইটাই মাল, এইটা দিয়েই জ্বালাই।